জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষের ভিড় কিভাবে উপচে পড়েছে শুধুমাত্র রথের রশি টানার জন্য। কিভাবে মানুষ শুধুমাত্র উদ্গ্রীব হয়ে উঠেছে এই রথের রশিতে টান দেওয়ার জন্য, এই রথের রশিকে একবার প্রণাম করার জন্য। রথতলাতে কিন্তু আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য রথের উৎসব নিয়ে, রথযাত্রা তোমাদেরকে দেখাতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাজা, তোমরা দেখছো রাজান কাট। আজকে আমি তোমাদের চলে এসেছি কিন্তু পুরীতে নয়, বেলঘরিয়াতে, রথতলাতে, যেখানে কিনা তোমরা 30 ফুটেরও উচ্চতার বেশি কিন্তু রথ তোমাদেরকে আমি আজকে দেখাবো থ্রু আউট মাই লেন্স। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বস, কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগছে ভিডিওটাকে লাইক করে শেয়ার করো ঝটপট। চলো দেখো, এই রথগুলো কিন্তু প্রত্যেকটা তোমার ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং প্রত্যেকটা রথ কিন্তু ওপরে তোমার খুব সুন্দর পুরীর আদলে তৈরি করা হয়েছে, এবং পুরীর পুরোহিতরা কিন্তু নিজেরা এসে এই রথ কিন্তু এখানে তোমার দেখে গেছেন। এইটা কিন্তু একটা খুব ভালো জিনিস। তোমার প্রত্যেকটা রথ আগে কিন্তু তোমার জগন্নাথের রথ, তারপরে বলরাম, দেন তারপরে সুভদ্রা, তিনজনের রথই কিন্তু পরপর রয়েছে। মন্দিরের কমিটির লোকজনেরা ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, মানে এর ভেতরে কিন্তু কাউকে অ্যালাউ করা হচ্ছে না, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না তৈরি হয়, দড়ি টানতে গিয়ে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই কারণে। মানুষের ভিড় হয়ে রয়েছে কিন্তু এখানে, মানে যথেষ্ট পুলিশ প্রোটেকশন রয়েছে, র্যাফের প্রোটেকশন রয়েছে। তো তোমরা যারা যারা আসতে চাইছো, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কড়া পুলিশ ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এই রথ চলাকালীন না ঘটে। আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে জাস্ট ভাবনারও বাইরে কিন্তু। মানে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা রথ কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এবং সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়ে রয়েছে। কিন্তু তোমার এখনো কয়েকটা জিনিস বাকি আছে। এই সামনে ঘোড়াটা কিন্তু অ্যাটাচ করা বাকি আছে, এটা হয়ে গেলেই কিন্তু এই রথটা তৈরি মোটামুটি। আর তোমার হচ্ছে লাস্ট ওইটা কিন্তু হচ্ছে তোমার সুভদ্রার রথ। তো খুব সুন্দরভাবে কিন্তু ওইটাকেও সাজানো হয়েছে, মানে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এখানকার টোটাল এই অ্যাম্বিয়েন্সটা। ভেতরে প্রচুর মানুষের আগমন রয়েছে, এবং এই রথ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় মেলা কিন্তু এখানে সেট আপ হয়ে রয়েছে ওই রথতলার ওই পুরো চত্বরটাতে, জেনিথের সামনের পুরো চত্বরটাতে। রথের ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। পুরো পুরীর আদলে কিন্তু এই রথ তৈরি হয়েছে। এই রথটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স হয়েছে এখানে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, তোমাদের প্রত্যেকের অ্যাসিস্ট্যান্সের জন্য কিন্তু এখানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এখানে কিন্তু তোমার ঘোড়া বাঁধা হচ্ছে এখনই, কিন্তু তোমার এই যে রথের যে ইয়েটা সেটা কিন্তু চালু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তোমার ঘোড়াগুলোকে অ্যাটাচ করা হচ্ছে পরের পর, আর তাড়াতাড়ি কিন্তু যাতে করে এই রথটাকে ভালো করে অর্গানাইজ করে চালানো যায় সেটার কিন্তু ব্যবস্থা এখানে প্রস্তুতি শুরু হচ্ছে। পুজো শুরু হয়েছে জগন্নাথের রথে, এবং এই পুজোর পরে কিন্তু পরপর আরো যে দুখানা রথ বাকি আছে সেই দুটো রথ কিন্তু পুজো হবে, তারপরে কিন্তু তোমার রথের রশিতে টান করবে। এই যে রোডটা আছে, যেটা কিন্তু রথতলা দিয়ে যাওয়ার যে রোডটা, ডানলপের দিকে যাওয়ার, এই পুরো রাস্তাটা কিন্তু তোমার বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে এই রথটাকে খুব ভালোভাবে নিয়ে যাওয়া যায়। আর ওই একটা লাইন দিয়ে কিন্তু তোমার হচ্ছে গাড়ি যাওয়াও হচ্ছে, আর সেরকম কিন্তু পাসও করা হচ্ছে। রুদ্রবাবু যিনি আছেন ডানলপের ট্রাফিকের দায়িত্বে, তিনি কিন্তু এই পুরো ট্রাফিকটা মেনটেন করছেন, যাতে করে কোনো রকম কোনো যানজট বা কোনো রকম মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রচুর যারা ডান্সার্সরা রয়েছে, যারা কিনা রথের সাথে সাথে আজকে কিন্তু পুরীর গানের আদলে নাচবে, সেই প্রচুর ডান্সার্সরা এখানে রয়েছে। আর তাদের হাতে কিন্তু আছে হচ্ছে একটা সুন্দর ছোট্ট জগন্নাথের মূর্তি। এই যে এরিয়াটা,
এই এরিয়াটাতে যত ভিড় এখন দেখছো, এর থেকেও কিন্তু ট্রিমেন্ডাস লেভেলের ভিড় আরও হতে চলেছে জাস্ট কয়েকটা মুহূর্তের অপেক্ষা। শুধুমাত্র কত মানুষের ভিড় হয়েছে এখানে এই রথতলার এই রথ উৎসবকে আয়োজন করে, আর মানে এত মানুষের ভিড় হয়েছে জাস্ট বলাই বাহুল্য। মাথার উপর মাথা কিন্তু জাস্ট ঠিক ঠিক করছে। এই পাশে আমি তোমাদের যদি দেখাই, এই পাশের দিকটাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, মানে পা রাখার পর্যন্ত জায়গা নিয়ে এত মানুষের ভিড় রয়েছে। এখানে কিন্তু তোমার পৌশালী এসছেন, পৌশালী ব্যানার্জি, তারপরে তোমার মদন মিত্র রয়েছেন এবং আরও অনেক বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তাই জন্য কিন্তু সামনেটা পুরো ঠিক ঠিক করছে লোকজন। চলে এসছে এবং এখনই কিন্তু তোমার রথের উদ্বোধন হবে, উনি রথের উদ্বোধনই করতে যাচ্ছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো ওই রথের রশিতে টান পড়বে। তো একটা কিন্তু দারুণ জিনিসের সাক্ষী হতে চলেছে সবাই। আর এখানে দেখছো পৌশালী ব্যানার্জিও কিন্তু রথের ওদিকেই যাচ্ছেন রথের উদ্বোধনের জন্য। প্রচুর মানুষ এসছে কিন্তু এখানে আজকে, জাস্ট অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু। আর ওখানে দেখছো প্রচুর মানুষ, ওখানে খোল করতাল বাজাচ্ছে। প্রতীক্ষার কিন্তু অবসান হয়ে গেছে, রথের রশিতে পড়ে গেছে টান। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম, ভক্তদের ভিড়, ছবি তোলার ধুম কিন্তু লেগে রয়েছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর যারা কিন্তু তোমার ট্রান্সজেন্ডাররা রয়েছে, তারা কিন্তু এখানে নাচ নৃত্য পরিবেশন করছে খুব সুন্দরভাবে। এবং তার মধ্যে দিয়ে কিন্তু তোমার সমাজের সমস্ত স্তরের মানুষদের কিন্তু আহ্বান করা হচ্ছে এই রথের এই শুভক্ষণে। মানুষজন দেখো শুধুমাত্র এত খুশিতে উৎফুল্লিত, নাচের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের উৎফুল্লতা বিকশিত করছে। খোল করতাল সব কিন্তু বাজছে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই রথযাত্রার শুভারম্ভ হয়ে গেছে আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের রশিতে পড়লো টান। 2023-এর সব থেকে বড় মাহেন্দ্রক্ষণ কিন্তু এটা। এখন কত সুন্দর কিন্তু লাগছে এই রথটা, আর এই রথের যাত্রা এতটা সুন্দর, এতটাই ভালো যে এর কোনো তুলনা কিন্তু হয় না। অসাধারণভাবে কিন্তু জগন্নাথ প্রভুর রথ এগিয়ে চলেছে আমাদের সামনে থেকে। আর দেখো কত মানুষের ভিড় রয়েছে, দেখো কত মানুষ কিন্তু এসছে শুধুমাত্র এই জিনিসটাকে চাক্ষুষ করার জন্য। অসাধারণ কিন্তু একটা মোমেন্টের সাক্ষী হচ্ছে আমরা আজকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মানুষের সুন্দর সুন্দর কিন্তু এই খোল করতাল নিয়ে যে নাচ, সেটাও কিন্তু রথের সাথে সাথে এগিয়ে চলেছে এবং আমরা কিন্তু অপেক্ষা করছি আরও দুটো রথ, যে দুটো রথ রয়েছে সেই দুটো রথের অপেক্ষায়। আর এখানে কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছ, ওখানে কত আনন্দ সহকারে এই রথের সাথে সাথে কিন্তু চলেছেন তারা। ভিড় কিভাবে উঠছে পড়েছে শুধুমাত্র রথের রশি টানার জন্য, কিভাবে মানুষ শুধুমাত্র উদ্গ্রীব হয়ে উঠেছে এই রথের রশিতে টান দেওয়ার জন্য, এই রথের রশিকে একবার প্রণাম করার জন্য। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, অসাধারণ। আমরা কিন্তু বলরামের রথটা সামনে থেকে দেখতে পাচ্ছি, কাছাকাছি চলে এসছে, আরও কিন্তু কাছে আসতে চলেছে ধীরে ধীরে। জয় জগন্নাথ বলে কিন্তু আবারও এগিয়ে চললো এই রথ মাসির বাড়ির উদ্দেশ্যে। বলরামেরও কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল আবারও। সকল ভক্ত
সুভদ্রার রথ কিন্তু আমাদের দিকে এগিয়ে চলেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু এই রথের সাথে এগিয়ে চলেছে আমাদের সাথে। অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্স তৈরি হলো আজকে এই কামারহাটির বুকে। দারুণ, জাস্ট অসাধারণ বলা চলে। কিন্তু এত মানুষ শুধুমাত্র এই রথযাত্রাকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ কিন্তু ছুটে আসছে শুধুমাত্র এই রথযাত্রাকে পরিদর্শন করার জন্য। মানুষের ভিড় কিন্তু দেখিয়ে রাখা যাচ্ছে না এই কামারহাটি অঞ্চলে, এই রথতলা অঞ্চলে। এত ভিড় শুধুমাত্র এই রথগুলোকে কেন্দ্র করে প্রচুর মানুষ শুধু কিন্তু এখানে এগিয়ে এসেছে রথ দেখার জন্য। একবার পুরীর জগন্নাথ দেবের দর্শন এই কলকাতাতে বসে পাওয়ার জন্য। এই পুরো জায়গাটা দেখো কিন্তু মানুষের ভিড় কত হয়ে রয়েছে। চারিদিকে কিন্তু দুধারে কিন্তু তোমার অনেক স্টল বসেছে, খাবার স্টলও বসেছে। আর এইখানে কিন্তু রথের যে মেলাটা, সেই মেলাটা কিন্তু এই পুরো রাস্তাটা জুড়েই অর্গানাইজড হয়েছে। দেখো এখানে অনেক খাবার দাবারের জিনিস রয়েছে, খেলনা রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, রথের ফেভারিট জিনিস। কাঁচের চুড়ির দোকানও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রচুর কিন্তু জিনিস তোমরা এখানে এই রথকে কেন্দ্র করে পেয়ে যাবে। 7 দিন পর্যন্ত চলবে এই রথের মেলা এখানে। আর কিন্তু তোমার মাসির বাড়ির থেকে উল্টো রথে মানে আমরা 28 তারিখে কিন্তু আবারও আসবো। দেখো এখানে কিন্তু জিলিপি রয়েছে, মালপোয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে, অমৃতি। খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স এখানে সেট আপ করা হয়েছে। পাঁপড়ের দোকান পেয়ে যাচ্ছ, প্রচুর দোকান রয়েছে কিন্তু যেদিকেই তাকাচ্ছ শুধুমাত্র মানুষ আর মানুষ। এটাই কিন্তু হচ্ছে রথতলায় রথের আমেজের একটা ছোট্ট গ্লিম্পস। যত আসবে এই জায়গাটায় তত কিন্তু ভিড় আর মানুষের ঢল তোমরা এক্সপিরিয়েন্স করবে এই পুরো জায়গাটাতে। অসাধারণ কিন্তু একটা অ্যাম্বিয়েন্সের সাক্ষী হলাম আজকে আমরা এই রথতলার বুকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এত সুন্দর রথযাত্রার এক্সপিরিয়েন্সটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো আর সবার সাথে শেয়ার করো। কারণ হচ্ছে যে রথযাত্রার ভিডিও, এই একটা আনন্দের দিনের ভিডিও, এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য শুধুমাত্র বানানোর একটাই রিজন, যাতে করে তোমরা বাড়িতে বসে ভিড়ে ঠেলাঠেলি না করে পুরীর রথের যাত্রার আমেজটা কলকাতায় রথতলাতে পেতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য স্টেডিয়াম আর ভালো থাকো আর সুস্থ থাকো।